আসসালামু আলাইকুম। আপনার বাড়িতে যদি চোর ঢোকে, সেই চোর ধরা কিন্তু আপনার কাজ না। এই চোর ধরা হলো প্রশাসনের কাজ। আপনার বাড়িতে ঢুকবে চোর, চোর ঢোকার পর আপনার মূল্যবান জিনিসপত্র, টাকা পয়সা, স্বর্ণ গহনা, অলংকার, মোবাইল যা কিছু আছে সব চুরি করে নিয়ে যাবে, কিন্তু আপনি বাধা দিতে পারবেন না, আপনি ধরতে পারবেন না। এই অধিকার আপনার নেই। কারণ চোর ধরার অধিকার শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী আছে। যখনই আপনি নিজে চোর ধরতে যাবেন, তাহলে কিন্তু আইন আপনি হাতে তুলে নিলেন। এর অপরাধে কিন্তু আপনার জেল ফাঁস হইতে পারে। এটা হইল খালেদ মহিউদ্দিনের যুক্তি। গতকালকে টক শোতে খালেদ মহিউদ্দিন, ঠিকানা খালেদ মহিউদ্দিন চ্যানেলে খালেদ মহিউদ্দিন ছিলেন হোস্ট এবং হাসনাত আব্দুল্লাহ ছিলেন গেস্ট। একটা পর্যায়ে তর্ক বিতর্ক এমন ভাবে উঠেছে যে কে হোস্ট কে গেস্ট আসলে আমরা বুঝতে পারি না। হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করা হইল যে রাস্তার পিচ ঢালাই এটা নাকি তোলা হাসনাত আব্দুল্লাহর কাজ না, এটা হইলো সরকারের কাজ, এটা হলো প্রশাসনের কাজ, এটা হলো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। তিনি যে রাস্তার পিচ ঢালাই তুলে নিলেন, সে জায়গায় যে কন্ট্রাক্টর 45 মিলি জায়গায় 20 মিলি দিল, এটা তুলে ধরা, এটা জনগণকে দেখানো বা এটা এই কাজে বাধা দেওয়া হাসনাত আব্দুল্লাহর কাজ না। এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, প্রশাসন দেখবে। আরে ভাই, আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনই তো এই কাজটা করেছে, তারপরে তো এই কাজটায় ভুল আসছে এবং সেটা জনগণের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায়, যে আপনার আমার ট্যাক্সের টাকায় এরকমের চোখের সামনে চুরি হইতেছে, সেটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে তারপর চোরকে আপনার ধরিয়ে দেওয়া এখন হয়েছে অপরাধ সব থেকে। এবং সেই অপরাধটা হয়েছে এই খালেদ মহিউদ্দিনের কাছে। এই খালেদ মহিউদ্দিনের মতো লোক, যাদেরকে আপনারা আসলে সাংবাদিক হিসাবে জানেন, এরকমের অনেক লোক আছে যাদের কাজ হইলো একটা দলের পক্ষে বয়ান তৈরি করা। তাদেরকে আমরা জানি সাংবাদিক হিসাবে, তাদেরকে আমরা জানি সুশীল হিসাবে, তাদেরকে আমরা জানি বুদ্ধিজীবী হিসাবে, তাদেরকে আমরা জানি অনলাইন অ্যাক্টিভিস্ট হিসাবে। আসলে এরা কিন্তু কেউই সেই শুধুমাত্র ক্যারেক্টারের ভিতরে সীমাবদ্ধ না। তারা ভেতরগতভাবে পিছন থেকে যে কোনো একটা দলের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করেন এবং যে কোনো একটা প্রতিপক্ষকে তারা অপমান অপদস্থ করার জন্য এরকমের যে কোনো যুক্তি তারা সামনে নিয়ে আসেন। এবং সেই ধরনের যুক্তি নিয়ে আসছে খালেদ মহিউদ্দিন। ইনি ছোটবেলায় বা নাকি কলেজ জীবনে সিপিবি করতেন, তো বুঝতেই পারতেছেন যে এরা অনেক কমিউনিস্ট আছে, ঠিক আছে। এরা যে কোন ক্যারেক্টারের লোক আপনি বুঝতে পারবেন না, এরা যে কি চায় আপনি বুঝতে পারবেন না। কিন্তু ভেতরগত ভাবে যেমন তৃতীয় মাত্রার জিল্লুর আছে। তৃতীয় মাত্রার জিল্লুর দেখলাম গত কয়েকদিন আগে, 3-4 দিন আগে সম্ভবত, তিনি বলতেছেন যে ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে কি হবে। মানে যে জায়গায় তারেক রহমানের সাথে বৈঠক হওয়ার পর মোটামুটি একটা নিশ্চিত হয়ে গেছে যে ফেব্রুয়ারির দিকে নির্বাচন হতে পারে, তো সেটাকে তিনি টাইনি নিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচন না হইলে কি হইবে। মানে এই জায়গায় বিএনপিও ডিসেম্বরে নির্বাচন এখন বর্তমানে আশা করে না, তারাও আশা করে যে ফেব্রুয়ারির দিকে নির্বাচন হবে। সে জায়গায় জিল্লুর রহমান বলতেছেন যে ডিসেম্বরে নির্বাচন না হইলে কি হইবে। তো এরকমের সুশীল থেকে আমাদের অন্তত সুশীল, বুদ্ধিজীবী, অনলাইন অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, এদেরকে আপনাদের চিনতে হবে যে কে কার পক্ষে বয়ান তৈরি করতে পারতেছে। সাধারণত এই যে নতুন রাজনৈতিক দলটা এনসিপির পক্ষে বয়ান তৈরি করার জন্য কিন্তু কেউ নাই, যার কারণেই এরা যেখানে টিভি টক শোতে যাক এদেরকে একবারে চেপে ধরার চেষ্টা করে, কারণ এদের পক্ষের লোক নাই ওই জায়গায়। ওই যে তাদের পক্ষে বয়ান তৈরি করার কোনো লোক তারা এখন পর্যন্ত ঠিক করতে পারে নাই। এখন আমরা সেই হাসনাত আব্দুল এবং খালেদ মহিউদ্দিনের টক শোর কিছু কমেন্ট দেখবো। সে জায়গায় প্রায় 3,800 কমেন্ট হয়েছে। সেই কমেন্টের জায়গায় আমি আপনাদেরকে কয়েকটি কমেন্ট পড়ে শোনাই। প্রশ্ন করার পর যদি উত্তর পুরোপুরি দিতেই না দেন তাহলে প্রশ্ন কেন করেন? খালেদ মহিউদ্দিনের এটা চরম অভদ্রতা উপস্থাপক হিসাবে। এখানে এই কমেন্টার আপনার লাইক করেছে 462টি। আরেকজন কমেন্ট করেছেন জুলিয়া অনিকা, তিনি কমেন্ট করেছেন হাসনাতরা এগিয়ে যাক, হাত দিয়ে কার্পেট উঠানো হোক আর অন্য উপায় হোক, তারা দেশকে ঠিক করুক, দেশকে ঠিক করা খুব জরুরি। আমি কোনো রাজনৈতিক দলের নই, তবে খালেদ মহিউদ্দিন ভাইকে খুবই অপ্রাসঙ্গিক লাগলো আর চিরচেনা অন্য সব সাংবাদিকের মতো বায়াসড লাগলো। বিশেষ করে রাস্তার ব্যাপারে খালেদ ভাইয়ের স্টান্ট রীতিমতো অবাক করে দিল। একই খালেদ ভাই। খালেদ ভাই রাসেল মাহমুদ, তিনি কমেন্ট করেছেন, খালেদ ভাই আমি আপনার প্রোগ্রামের নিয়মিত দর্শক। পূর্ববর্তী প্রোগ্রামের আলোকে মনে হচ্ছে আপনি হাসনাত আব্দুল্লাহকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছেন। এছাড়াও আমার মনে হয় আপনি তার প্রতি ব্যক্তিগতভাবে অনেক ক্ষুব্ধ। আশা করি আপনি বিষয়টি বিবেচনা করবেন। আরেকজন কমেন্ট করেছেন জিয়াউদ্দিন, খালেদ ভাই
আমার ঘরে চোর ঢুকেছে, এখন কি আমি চোর ধরতে পারবো নাকি পুলিশের জন্য অপেক্ষা করবো, যে কথাটা আমি বললাম। জনাব খালেদ মহিউদ্দিন সাহেব, জানি না আপনি কমেন্ট দেখবেন কিনা, প্রশ্নটা হচ্ছে আপনি হোস্ট নাকি আপনি গেস্ট, এটা একটু ক্লিয়ার করবেন। আর একজন কমেন্ট করছেন, ওরে ভাই এটা তো টক শো ছিল না ভাই, যুদ্ধ ছিল, আগুন ভাই আগুন। হাসনাত আব্দুল্লাহ, লাভ ইউ। হাসনাত পুরোই সময় শান্ত ছিল, খালেদের ভাষা আরো নমনীয় হতে হবে। বিভিন্ন রকমের কমেন্ট, যতগুলো কমেন্ট আছে সব হাসনাত আব্দুল্লাহর পক্ষে। খালা যে সুশীলতার নামে দেশকে, মানে দেশে চুরি হইতেছে, ডাকাতি হইতেছে, আপনি প্রতিবাদ কেন করবেন? যেমন মনে করেন এই যে শেখ হাসিনার পতন হইলো, এটা কি হাতে আইন তুলে নেওয়া হয়েছে না? তো যারা পতন ঘটাইলো তাদের প্রত্যেকে তো ফাঁসির আওতায় আনা উচিত। খালেদ মহিউদ্দিনের কথা অনুযায়ী, খালেদ মহিউদ্দিন যেটা বলতেছেন সে অনুযায়ী প্রত্যেকেই দোষী। যারা এই অভ্যুত্থানের পক্ষে ছিলেন, যারা এই গণ আন্দোলন করেছেন, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, প্রত্যেকটা সমন্বয়কে তো ফাঁসি হওয়া উচিত খালেদ মহিউদ্দিনের কথা অনুযায়ী। যে এখানে তো আইন হাতে তুলে নেওয়া হয়েছে, এটাও তো আইন হাতে তুলে নেওয়া হয়েছে। তো এই কথাটা আসলে সরাসরি খালেদ মহিউদ্দিনরা বলতে পারতেছে না, এজন্য ইনিয়ে বিনে বিভিন্ন ভাবে তিনি বিভিন্ন রকমের বয়ান, বিভিন্ন রকমের কথা তিনি বলার চেষ্টা করতেছেন। মানে রাস্তার কার্পেট আপনার মানে আপনি দেখতেছেন যে একটা লোক ধর্ষণ হইতেছে বা একটা নারী ধর্ষণ হইতেছে চোখের সামনে, কিন্তু আপনি দর্শককে ধরতে পারবেন না। দর্শককে ধরতে গেলে আপনি কি হবে, আইন আপনার হাতে তুলে নেওয়া হইবে। তো এই হইল এদের ক্যারেক্টার, এই হইল এদের সুশীলতা। এদের সুশীলতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এরা দেশকে ধ্বংস করার জন্য দ্বিধাবোধ করে না। এরা কি ছিল, খালেদ মহিউদ্দিনের ক্যারেক্টার কি আমরা জানি না? সালমান এফ রহমানের কেশিয়ার ছিল, সালমান এফ রহমানের টিভিতে কাজ করছে দীর্ঘদিন যাবত। এখন যে সালমান এফ রহমানের যারা দায়িত্বে আছেন বা তাদের সাথে যে কথা হয় না, এর কি কোনো নিশ্চয়তা আছে? এই যে বয়ানগুলো তিনি তৈরি করার চেষ্টা করতেছেন, কার পক্ষে তৈরি করার চেষ্টা করতেছেন, এগুলা দেশের মানুষ বুঝে এবং মানুষ এখন বুঝতে শিখেছে যে কে কার পক্ষে বয়ান তৈরি করে। এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান যদি না হতো, এই সুশীল, এই সাংবাদিক, এই বুদ্ধিজীবীদের ক্যারেক্টার আসলে আমরা ধরতে পারতাম না, আমরা বুঝতে পারতাম না, এদেরকে আমরা সাংবাদিক হিসাবেই মানিয়ে নিতাম। কিন্তু 5ই আগস্টের পর অন্তত অনেক টিভি চ্যানেল, অনেক পেপার পত্রিকা, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আমাদের সামনে বুদ্ধিজীবী বা আইডল হিসাবে ছিল, তাদের ক্যারেক্টার আসলে উন্মোচিত হইতে শুরু করেছে। আসসালামু আলাইকুম।